আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ তানজিনা। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার মাটন দিয়ে চটপটির একটি রেসিপি শেয়ার করব। আমি এখানে 250 গ্রাম মাটন নিয়েছি। মাটনগুলোকে ভালোভাবে ধুয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। এখানে আমি 3/4 টিস্পুন লবণ, হলুদের গুঁড়ো 3/4 টিস্পুন, ধনিয়ার গুঁড়ো 3/4 টিস্পুন, গরম মশলার গুঁড়ো 1 টিস্পুন, জিরের গুঁড়ো 1/2 টিস্পুন, মরিচের গুঁড়ো 1/2 টিস্পুন, আদা ও রসুনের পেস্ট 1 টেবিল স্পুন এবং পেঁয়াজের বেরেস্তা 1/3 কাপ নিয়ে নেব। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব। আমি মাংসটি প্রেসার কুকারে রান্না করে নেব। এবার তেলের মধ্যে কিছু গরম মশলা দিয়ে দেব। তারপর ম্যারিনেশনে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে দেব। এখন প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে মাংসগুলো রান্না করে নেব। চটপটি করার জন্য এখানে আমি 500 গ্রাম ডাবলি বুট নিয়েছি। বুটগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার চুলায় একটি প্যান নিয়ে এতে আমি বুটগুলো দিয়ে দেব। এখন এখানে স্বাদ মতো লবণ এবং 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি কারণ রান্নার পরে যেন ডাবলি বুটটি ফ্যাকাশে না দেখায়। এখন ডাবলিগুলোকে সেদ্ধ করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণে পানি অ্যাড করব। এখন ঢাকনা লাগিয়ে 30 থেকে 40 মিনিটের মতো সেদ্ধ করে নেব। এবার আমি আমার রান্না করে নেওয়া মাংসগুলো দিয়ে দেব। মাংস অ্যাড করার পরে আরও 5-6 মিনিট এগুলোকে ডাবলির সাথে রান্না করে নিয়ে একটি সার্ভিসিং ডিশে তুলে নেব। এখানে আমি 2টি আলু এবং একটি ডিম আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। এবার তেঁতুলের টক তৈরি করে নেওয়ার পালা। আমি এখানে পানিতে তেঁতুলগুলো 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে ভালোভাবে কচলিয়ে বিচিগুলো তুলে নিয়েছি। এখন 3/4 টিস্পুন লবণ, চিনি 3 টিস্পুন, চিলি ফ্লেক্স 3/4 টিস্পুন এবং চাট মশলা 1 টেবিল স্পুন নিয়ে নেব। আর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমার রান্না করা চটপটি থেকে আমি 2/3 পরিমাণ চটপটি পরিবেশন করব। এখানে আমি একটি আলু হাত দিয়ে চটকিয়ে নিয়েছি, তবে হ্যাঁ, আলুটি একেবারে ম্যাশ করে ফেলা যাবে না। এবার আলুগুলোকে একটু নেড়ে চেড়ে এখানে আমি পেঁয়াজের কুচি, শসার কুচি নিয়ে নেব। এখানে আমি পরিমাণটি বলছি না, এটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। টমেটো কুচি এবং চাট মশলা অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি 3 টেবিল চামচ তেঁতুলের টক নিয়েছি আর বাকিটা টক রেখে দিয়েছি, কারণ অনেকে আবার খাওয়ার সময় আলাদাভাবে তেঁতুলের টক নিয়ে খেতে পছন্দ করেন। এখন কিছু পাঁপড় ভেঙে দেব, একটি ডিম গ্রেট করে নেব এবং ধনিয়া পাতা ও পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। চটপটি পরিবেশনের জন্য নির্দিষ্ট কোনো ধরন নেই, এটি আসলে সম্পূর্ণ নির্ভর করে এটির মশলার উপরে। তাই চটপটির স্বাদ ঠিক রাখার জন্য সঠিক কম্বিনেশনের মশলা ইউজ করা উচিত। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।